ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার মেয়াদ ১ বছর পার হলো। তিনি গত ১০ মাসে ১৫ বার বাংলাদেশ থেকে বহির্বিশ্বে সফর করেছেন। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এই সফরই সবচেয়ে নজিরবিহীন সফর, যেটা রাষ্ট্রপ্রধান করেছে গত ১০ মাসে, ১১-১২ মাসে। যাই হোক, এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মালয়েশিয়া রাষ্ট্রীয় সফরে গেছেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের ইব্রাহিম খলিল, তার বন্ধু, তার সাথে চুক্তি বিনিময় উন্নয়ন করার জন্য, উভয় রাষ্ট্রের সাথে ডেভেলপ মানে পারস্পরিক ডেভেলপ হওয়ার জন্য তারা বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি নিয়ে সেখানে ঢাকঢোল পিটিয়েছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের বাংলাদেশের জুলাইয়ের অভ্যুত্থানের মহানায়করা, এনসিপির নেতা মুখপাত্র নাসির পাটোয়ারি, তিনি বলেছেন ফেব্রুয়ারি মাসে ২০২৬ সালে নির্বাচন হচ্ছে না। কারণ এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হলে বিচার ব্যবস্থাকে কমপ্লিট করতে হবে এবং সংস্কারকে কমপ্লিট করতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি অলৌকিক কোনো শক্তি থেকে থাকে যে আমার জুলাইয়ের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে জীবিত করবেন, যাদের হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তাদেরকে হাত পা চোখ ফিরিয়ে দিতে পারবেন, তাহলেই নির্বাচন হবে। ঠিক সেই হুঙ্কারটাই ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া বসে শুনতে পেরেছিল। আর শুনতে পেরেই তিনি সেখানে বসে বলছে যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে ২৬ সালের ডিসেম্বরে আপনারা নির্বাচন দিতে যাচ্ছেন কিনা, সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে আমরা যে ক্ষমতা গ্রহণ করেছি সেটার কাজ হচ্ছে প্রথমে সংস্কার করা, এরপরে এই মানে নির্বিচারে হত্যা অর্থাৎ বিচার ব্যবস্থা কমপ্লিট করার পরেই আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে নির্বাচন। সুতরাং নির্বাচন হবে, নির্বাচন করব, কিন্তু আগে সংস্কার করতে হবে এবং বিচারকে পরিপূর্ণ বিচার ব্যবস্থা কমপ্লিট করতে হবে। তাহলে বোঝা গেল ফেব্রুয়ারি ২০২৬ সাল আর নির্বাচন হতে যাচ্ছে না। এটা আমরা তখনও বলেছি, হয়তো বা তখন আমাদেরকে অনেক সময় অনেক বকাঝকা অনেক কিছু বলেছেন। আমি বলেছিলাম যে তিনি ২৬ সাল কিন্তু বলে নাই, তিনি বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে। সেটা কোন সালের হবে সেটা কিন্তু তিনি বলেননি। গেল নির্বাচন হবে না এবং সুস্থ থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিবে না, এটা ১০০% নিশ্চিত। তবে বিএনপি এবং তাদের সাথে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তিটা যদি সব দিক থেকে বিবেচনা করতে পারে তাহলে হয়তো বা হতে পারে, অথবা বিএনপি যদি নির্বাচন দিতে বাধ্য করে তাহলে হতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সুস্থ মস্তিষ্কে এবং সশরীরে সজ্ঞানে তিনি নির্বাচন দিবে না। আর এটাই বাস্তবতা, এটাই সত্য। যাই হোক, এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।